হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংসের একটি রেসিপি, আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। এই জন্য এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি, 1 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি, আর 8-10টার মতো আলু এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু দিয়ে যেহেতু রান্নাটা করব, এদিকে কড়াইতে আমি 2 কাপ সরিষার তেল, 2টা তেজপাতা, 1 চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি 1 কাপের মতো দিয়েছি। যেহেতু খাসির মাংস একটু পেঁয়াজটা বেশি হলে পরে তরকারিটা খেতে ভালো লাগবে। আমি কিন্তু মাংসটা আজকে আগে থেকে মেখে ম্যারিনেট করে নিইনি, ডাইরেক্ট চুলাতেই রান্না করছি। আপনারা চাইলে মাংসটাকে ম্যারিনেট করে তারপরও এটাকে রান্না করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। সাথে ঝালের জন্য দিয়ে দিলাম 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। হলুদের চেয়ে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সাথে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, এটা আমি দিয়েছি 1/2 চামচ। আর সাথে দিলাম ভাজা ধনে গুঁড়ো, সেটাও আমি দিয়েছি 1/2 চামচ। লবণটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরে আর ধনেটা আমার একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, অর্থাৎ আদা যতখানি দেব রসুন তার অর্ধেক দিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আলু দিয়ে কিন্তু এই খাসির মাংসের পাতলা ঝোলটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, স্পেশালি শীতের দিনে। এখনকার সময় যে নতুন আলু বাজারে পাওয়া যায়, সেই আলু দিয়ে এভাবে মাংসটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। খাসির মাংস তো কষিয়ে রান্না করলে বা অল্প ঝোল রাখলে পরে ভালো লাগেই, কিন্তু আলু দিয়ে একটু বেশি পরিমাণে ঝোল রেখে খেলেও গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে। আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তেলটা দেখুন অনেকটা কিন্তু বের হয়ে এসছে। যখন দেখবেন তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তখন বুঝবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এটা দেখুন কাঁচা স্মেল আসবে না এবং তরকারির রঙটা এখন সুন্দর আসবে। এই জন্য আমি এটাকে 20 থেকে 30 মিনিট একদম মিডিয়াম হিটে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় আমি এখানে দিয়ে দেবো আলু, যে টুকরো করে রেখেছিলাম আলুগুলো। এটা কিন্তু আমি আগে থেকে লবণ হলুদ মেখে ভেজে রাখিনি, ডাইরেক্ট কাঁচা আলুটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুটা হালকা একটু ভেজে তারপর এই সময় এখানে দিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম ডাইরেক্টও দিয়ে দিতে পারেন। এটাও মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেলে খেতে ভালো লাগে, ভাজার কোনো প্রয়োজন পড়ে না। এখন আমি এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে মাংস রান্না করি না, স্পেশালি খাসির মাংসটা আমি ঠান্ডা জল দিয়ে কখনোই করি না। আমি এখানে ফুটন্ত গরম জল এখানে দিয়েছি। একটা হাঁড়িতে আমি জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। যেহেতু পাতলা ঝোল রাখবো, এই জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দেবো, যাতে করে খাসির মাংসটা সিদ্ধ হবে। এখন এটাকে আমি রান্না করে বলে সার্ভ করে নিয়েছি। হয়ে গেল আমার আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। সবাই ভালো থাকে।